আজ যে আপনি ভালো করে ইসলাম মানেন, আপনার যে ওয়াইফ আর যত বছর ধরে সংসার করতেছেন না, টিটকারি শুরু হয়ে যাবো। মুসল্লি হয়েছে, মুসল্লি হয়েছে, মুসল্লি। কথা তো আরেকটা মানুষ সেটা কইলে আপনি। ফোন দিছে বইনের কাছে, বইনে ফোন দিয়া, আফাহা আসনি বালা, কবে ধরে তো খবর টবর লইতাম করি না। কই কি আর বালা আসি আর কি কোনো মতে। এই হতাশার সুর শুন না, আরে আফার জামাইয়ের বাইর মধ্যে শান্তি দেবে। তাই আফার কি করবো, এখন বিয়ে হয়ে গেছে। কাগো না শেষ তো কি আছে। কই দুলাভাই, কই কত দুলাভাই আছে। কই কি কোন অ্যাক্সিডেন্ট হয়েছে, দুলাভাইয়ের কিতা। কত দুলাভাই হুজুর হয়ে গেছে কেন, দুলাভাই দিল হুজুর হয়ে। এই দুঃখে এবিটি হাহুতাস যেমন শ্বাস আলাইছে, খের কুইরাত লাগলে আগুন ধরে গেল। আরিফে গেছে গুনে নাকি, আরিফে তো দাড়ি ধরে রেখে পুরো আহা 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 গজব রে। সূত্রে ফুতে কোনো জান্নাত পাইতো না। স্বামীর অংশ সেখানে জান্নাতে স্ত্রী পাবে না, স্ত্রীর জান্নাতে স্বামী ঢুকতে পারবে না। বের হয়ে যান। খলিফা হারুনুর রশিদ জোর করে ঢুকতে গেছে, আর রেদওয়ানে যে এবার ধাক্কা দিছে, ধাক্কার লগে লাভ দিয়া ঘুম ভাঙ্গা গেছে। লাভ দিয়া ঘুরে পড়ছে, ধাক্কা দিছে, ধাক্কার লোকে ভালো দিয়ে উঠতেছে, কপালো গাম টাম জমে গেছে, ধাক্কাটা তুই স্বপ্ন। তখন এই কপালো গাম টাম জমে গেছে, বউয়ের দিয়ে পানি টানি খাইয়া। এই কথাটা কেমনি বউয়ের লোকে কয় যে তোমার জান্নাত রিক্কা লাইতাম ইসলাম, আমার তো কপালো জান্নাত নাই, এটা সরম না। এর লাগিয়ে আবার দুম ধরে রয়েছে, এইটা আর কইছে না। পরের দিন বউয়ের লোকে কয় কারবার দুইটা গইটা গেছে, কিতা করতাম, কিতা করলা তুমি। কই গত রাত্রে গত বিকালের ঘটনার মধ্যে ফুল লাগেছে। সুবহানাল্লাহ কইতেন না। গত বিকাল বেলা ওই যে বাহালুল জান্নাত বেচছিল, আমি তো কিনছিলাম, আপনি তো কিনছেন না, আপনি তো খাম খেলি করে আইটা গেলেন গা। আমার মনে হয় বাহালুলের কথাটা ফলছে, আল্লাহ বোধহয় আমারে দিছে, আপনারে দিছে না। আজ বিকালে গিয়া লই, আজ গিয়ে ঘর থাকি নালাম, লও রেডিও খানা দানার পরে আজ আগে আগে বাড়ুইলাম। হারুনুর রশিদ আর জুবায়দা সাইজা সুইজা ফাইক ফেয়াদা ফাটাইছে, চলো আমরা আবার ওই সমুদ্র সৈকতে বেড়াতে যাব। দেখো তো বাহালুল আছে কিনা। কয় জি, আজকেও ঘর রাখতে আছে। খলিফারে আইয়া কর্মচারী কইছে ঘর রাখতে আছে বেড়ায়। কয় চলো যাই। গিয়া সেটা কয় বাহালুল। কয় জি বাদশাহ। কয় কি আঁকতেছ। কয় ঘর আঁকতেছি। কয় এক একটা ঘরের দাম কত। কয় এক একটা ঘরের দাম এক একটা দুনিয়া। একটা ঘরের দাম কত, গোটা দুনিয়া। এই পৃথিবীটা যত দাম, একটা ঘরের দাম তত। বাদশা চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয় খলিফা। হারুনুর রশিদ ডাক দেয়া কয় বাহালুল রে, ও বাহালুল, কালখানে একটা ঘর বেচলি 1 টাকা কইরা, আজ যদি কস ভরা দুনিয়া। বাহালুল মুস্কি হাসি দিয়া কয় কালখানা দেখা আজকে দেখা, কালকে না দেখা আজকে দেখা, না দেখা 1 টাকা দেখা লাইছেন, দেখা গোটা দুনিয়া। আল্লাহ রলি টের পাইয়া গেছে রে, কে রে বাদশাহ দৌড়াইয়া দৌড়াইয়া ঘর কিনতে আইছে। এবার বাদশার মনে টেনশন, বুঝলাম না, ঘটনা তো একটু ফ্যাসফুস লাগতে আছে। বাড়ির ঘর কিনলে জান্নাত ঘর হয় কেমনে, আকন্যা ঘর কিনলে। আবার খলিফা বইয়া লাইছে বাহালুলের লগে দিয়া, ডাক দেয়া কয় বাহালুল, পাগলামি করিস না, আমার কাছে আসল কথা রাখো। আমি এই দেশের বাদশা রে, তুই আমার দেশের প্রজা, আমি কোনো তোর শত্রু না, তুইও আমার শত্রু না। বাহালুল ঘটনাটা কি তা তুই কুদ্দুর আমারে খুললা কয় বাদশাহ, ও বাদশাহ, আমি এই ঘর বিক্রি করে করে নিয়ত করছি একটা মসজিদ করা। সুবহানাল্লাহ। আমার নিয়ত হইল আমি এমনি আইক্যা আইক্যা একটা মসজিদ করাম। আর আল্লাহর কাছে একটা দরখাস্ত দিছি, আল্লাহ যে মসজিদ বানাইব
তোমার বন্ধু নবী বলেছেন, মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ তুমি নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবা। আমার এই ঘর যে কিনবে 8 টাকা করে, এই টাকা দিয়ে আমি মসজিদ বানাবো, তুমি কিন্তু জান্নাতে তার ঘর বানাই দিও। তোমার বন্ধু নবী বলছেন মসজিদ বানাইলে জান্নাতে ঘর হবে। আমি তো সেই নিয়তে মসজিদ বানাই আইকা আইকা ব্যস্ত আছি, আমি খাওয়ানোর লাগিয়া না। আমিও তো একটা মসজিদ বানাইতাম চাই, যে ঘর কিনবো তোমার বন্ধু নবীর ওয়াদা অনুযায়ী তারে কইলাম জান্নাত ঘর দিও। জুবাইদায় বিশ্বাস কইরা ওই আকা ঘর কিনছে, টাকা তো বাহালুল রে দিছে না, টাকা দিছে মসজিদে। আল্লাহ তো কবুল কইরা লাইছে রে। বন্ধু নবীর কথা আল্লাহ ফেরত দেন না। নবীরা হইলেন মুস্তাজিবুদ দাওয়া, তারা যেই দোয়া করে তাদের দোয়া কবুল, তাদের দোয়া জীবনে কবুল হওয়া ছাড়া যায় না। যত নবী এবং রাসূল যত দোয়া করেছেন সব দোয়া কবুল হয়ে যায় বন্ধু। এবার বাহালুলের দোয়া, ওই যে ওই আল্লাহ নবী যে ওয়াদা করছে, ওই এই জুবাইদায় ঘর কিনছে, জান্নাত ঘর পাইছে। আপনি কিনছেন না, আপনি পান নাই। আপনিও যদি কিনতেন, আপনি ওই হারুনুর রশিদের ঘর জান্নাতে হয়ে যেত, ঠিক কিনা? এই জান্নাতে আমরা যেতে চাই নাকি চাই না? কথা কেন, যেতে চাই নাকি চাই না? ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল। কয় কি দিয়া কিনলো? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছে তার নাম হইল জান্নাত। মুমিনদের কাছ থেকে, এই ছেলে এদিকে তাকাও, মুমিনদের কাছ থেকে আল্লাহ জান আর মাল কিনছে। ও আমরা একটা সিহন কথা তাইয়া পড়ছি, হ্যাঁ, খুব খেয়াল করিয়া, খরগোশের মতো কান খাড়া করিয়া। আগের কথা শুনলে শুনছেন, না শুনলে নাই। এবার একটু মনোযোগের সাথে শুনেন। তো এলে আল্লাহ কিনছে, কারা কিনছে? কিনুন না কারা কিনছে? কাটতে মুমেন্টে। আমরা ওই যে মোমেনুল হক আজকের সভাপতি বেড়াতে, যারা ইমান আনছে মুমিন, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় আল্লাহ কিনছে মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। এখানে যারা আছি আমরার কাছে আল্লাহ কিনছে। কয় কি কিনছে? কয় আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল। কি দিয়া কিনছে? কয় জান্নাত দিয়া। তাইলে আবার আমরা থিতাই লাইলন, কিনছে কেডায়? আল্লাহ। আর কথা কয় না রে, আর সবাই কর না, কেডা কিনছে? আল্লাহ। কিনছে কাটতে, আমরাতে কই আমার না ডারে, কাটতে কিনছে আমরাতে। কিনছে কেডায়? আল্লাহ। কাটতে কিতা কিনছে? জান্নাত। বা কথা কয় না, জান্নাত কি দিয়া কিনছে? জান্নাত দিয়া। তাইলে আপনি জানার মাল বেচছেন আর বিনিময়ে জান্নাত কিনছেন। এই ছেলে, এই এই বসে দুজন, কি হইলো? কি তামাশা শুরু করছো? কয় ঘন্টা হইছে ওয়াজ? এত মনে করছে ওই যে আইব যাইব তার ইচ্ছা না, এটা না সিফা দিব তার ইচ্ছা। কুদ্দুরা মেহনত করে একটা ওয়াজ আউন লাগে, তুমি কিছু বুঝবাই না। তোমরা বাড়ি কাছে দিকে গিয়ে পটল চালাইবা, তা আমার তকু তোমরা ফেসব দল উঠতে লাইবা, হুতনের কামলে উঠতে লাইবা, তা আমি কি তাই ভাও বেশি? ও আমার যত ফেসব ধরুক, আমি কি কইতাম ভাড়া আমার মেয়েটা বন আমি ফেসব করে আইতে আছি, এই কথা কইতাম ভাড়া? তা আমি দি ফেসব করতাম, উঠতাম পারি না, হুতনের যাইতাম পারি না, তো তে উঠতে গেল, আপনার দিকেও কিছু কইলেন না। এটি কোন বিচার? এটি ভালো করে তারা ভিতরে নেবো,
এই যেহেন তুই উঠে গেছে হলো না ওয়াশ করে তো আমরা বিপদে না পড়লাম দেখা যায় বিচার টিচার ভাই আমরা কি চাই কল করতে কি চাই না আমি ওয়াশ করি দেখা আমি বইও থাকুন লাগবো আমি উঠতামও পারতাম না ফেসাব ধরলো সিফাতে লইয়ে বইয়ে থাকুন লাগবো আর তোমরা ফেসাব ধরনের আগে করোনের লিগে একটা ফাড়াফাড়ি করবা দূর দিকে উঠতে বা বিরিটান দিয়ে আইবা কি একটা কারবারও আছে তারা এখন ক্লাস চলতে আছে একেবারে নড়সড় বন্ধ সিফা দিয়ে বইয়ে থাহ প্রত্যেক দিন এখন ওয়াজ হয় না এটি হেই হুজুর নাইতা যাইবা আর আইবা হুজুরের চোখ বন্ধ করে ওয়াজ করতে থাকবে এটা না যাত করে আমি যাব এত করে হলে থাকবা আর তোমরা যদি যাইতে মনে কয় তোমরা আমার কইবা যে হুজুর সাইরা দেন আপনি ওজাক দেন আমরা ওজাক দিয়েছি হ্যাঁ সমান মা বিচার শেষ কোনো বিচার টিচার নাই মার হাবা বলো আওয়াজ কম হয় জোরে বলো আরে মাইকের আওয়াজ ঠিক আছে তুই আবার খাপ পাচ্ছিস তুই নাকি জনগণের আওয়াজ কম হয় বলো মার হাবা আওয়াজ ঠিক রাখা প্রাণবন্ত মাহফিল হবে কথা ভুল কথা সিহন কথা তাইয়া বসছি জানার মাল কিনছে কেন রে আমরা দিছে গীতা তাইলে জানার মালের মালিক হন কারা বুঝ্য কইও বিপদ করে মাগ গইতে আসো বিপদ ফরতে আসো এই কথাটা কইয়া জানের মালিক কারা হ মালের মালিক কারা এখন আল্লাহ কি তা কয় বলি এবার চ বলে জি আল্লাহ আমরা বেচছি আপনি জান্নাত বেচছেন নি আল্লাহ বলে কেয়ামতের ময়দানে রোটার পাইবা তোমরা যারা বেচার ঠিক থাকবা আমিও দেওয়া বেচার ঠিক আছি আমি কিনুন্য বেটাও ঠিক থাক তোমরা বেচুন্য বেটা ঠিক রেখো তোমরা খাইছত খারাপ তোমরা বেচ্চা সাইরেও দরিদ্র কান্দ বুঝছেন না কথা এক বেডিয়ে খাসি ফেলছে আদর যত্ন করে ওকে নিজের ভাতৃ বেড়ায় খাওয়াইয়া খাসিটা মশলা ফুলফুল লইছে তেল তিল লইছে এটারে বাজারও ব্যস্ত নিছে বেচ্চা সেটা টেহাটুয়া লইয়ে সেটা দরিদ্র কান্দ তো যেতে কিনছে হাতে কয় কি তা কান্দ করে কয় ফরান ফুল তো ফরান ফুললে কি তা করতাম কয় টেহা নিলে নিছি খাসিটা দিয়ে আলাম ফিটা কিরকম দেওয়ার কথা হান্নান ভাই খেয়াল করছেন বিষয়টা তুমি জানার মাল বেচালাইবে আল্লাহর কাছে এরপরে আবার জানার মালের লেগে তোমার ফরান ফুরে তুমি খাসি বেচছে সেটা টেহা নিবা এরপরে আবার দরিদ্রে বইয়ে বইয়ে কানবা এইখানটা হুনে কাটা চায় কাটা ঠিক কে রাখো খাসি যখন বেচালাই সব ফরান ফুললেও দিয়ে লাগবে ঠিক নিও জান আমরা বেচালাইছি কার কাছে মাল আমরা বেচালাইছি কার কাছে এবার আসেন আসল কথার ভিতরে আল্লাহ কয় এই দুলালপুরের এই মানুষ তোরা কি বেহতা রইছ আমি জান দিয়ে কিতা করা কিনলে কিনছি আমার কি জানের দরকার আছে আমার কি বউ বাচ্চা আছে না সংসার আছে না ডেকছি লাগে না খানা লাগে আমি মাল দিয়ে কিতা করা বেহতারের দল জান তো তোরা লগে থাকবো মালও তো তোরাই ব্যবহার করবি খালি একটা কাম করিস আমরা কই আল্লাহ কিতা করতাম কন কয় জান এটারে ব্যবহার করে গোস্ত খাইবি তারপরে গিয়া তোরা ভাত খাইবি তরি তরকারি খাইবি এরপরে গিয়া তোরা মূলা দেয়া হুটকি দেয়া রান্না খাইবি তো যেটা বন্ধ তোরা এটা করবি সাবধান আমার জান ব্যবহার কইরা তোমরা মদ খাইতে পারবা না কি খাইতে পারবা না আমি বেজার হয়ে যাব কোনো কাজ করতে পারবা না স্লোগান যদি ডাউন লাগে আমি আল্লাহর স্লোগান দিবা সাবধান সাবধান নেতারে টাঙ্গ তুলল না কান্দ তুললা নাচ না যদি নাচতেই হয় আপনি আল্লাহরে লইয়া নাচবা ঠিক কিনা জান আমার কাছে বেচ্চা এই জান ব্যবহার কইরা তোমরা দলের নামে স্লোগান দাও নেতার নামে স্লোগান দাও তোমরা উমুখের নামে স্লোগান দাও আঞ্জা দিয়ে পড়া লাগাও এই জান ব্যবহার কইরা কইরা তোমরা বাপ বেড়াইয়া বদলাইলাও তোমরা বুট দিতা গিয়া সেরা ফইলা বুটটা ঠিক দিয়া সেরা ফলের বুটটার বেলায় তো তোমরা আব্বা বদলাই নিছো জাল বুট দিতে গিয়ে বাহার নাম বদলাই নিছো তার জিজ্ঞেস তোমার আব্বার নাম কি তার অরিজিনাল আব্বার নাম হইল আব্দুল কুদ্দুস তো ফইলাটা তো দিছে আব্দুল কুদ্দুস কইয়ে ফরের বুট দিতে গেছে আলমগীর হোসেনের ফুতের বুট দিতে গেছে গেছে ফরে লয়ে গেছে পরে স্লিপ পেপার লয়ে গেছে পুলিং অফিসারের জিগায় বাবার নাম কি আলমগীর হোসেন বার করেন আলমগীর হোসেন বার করেন তো বার করে টিক মার্ক দিছে 5 জনে মিল্লা শহীদারটা ওনারা তাসিল দরজার সামনে হ্যাঁ তো শুনছে 6 জনকে সাক্ষী রাখা তুমি আব্দুল কুদ্দুসের ফুতে তুমি কইছো তোমার বাপের নাম আলমগীর হোসেন তুমি এবার কও যেতে বাপ বদলাই নাই যার বাপের ঠিক নাই তারে কিতা কয় কেউ কইয়েন না
তার বাপের কি ঠিক আছে? তার বাপকে অন্য কেউ বদলাইছে না, তে বদলাইছে? কথা কোন কারা বদলাইছে? আমরা কেউ বদলাইছিলাম তার বাহের না? তাই তে নিজে সাক্ষী কজন? সাক্ষী কজন রে? আরো দুইজন রয়েছে না, এটি কইতাম মনে নাই। পুলিশ অফিসার প্রিসাইডিং অফিসার রয়েছে দুইজন, এজেন্টে তো 7 জন, শহীদারি হুন্ডালিছে কোনা দিয়া, আর 2 জন পুলিং আর প্রিসাইডিং বইয়ে রইছে। এই 7 জন রে সাক্ষী রেখা তে কুদ্দুসের ফুতেরে কইছে, ফুতে তে কইছে, স্বীকার করছে নিজের মুখে যে আমার আব্বার নাম আলমগীর, তুমি কি তোমার বাহের ফুত রইছ? তো যেতে যার বাফার ঠিক নাই তারে কি কয়, তোমারটা তুমি বাইক গিয়ে হইন না হইলে বউয়ের লগে আলাপ করে আমার লগে হলো কোনের দরকার নেই। এটা কই আমার ফেসা হালাইও না, আমি এমনি বিপদে আছি। তোমার বউয়ের দিকেও যে আব্বা ঠিক না থাকে তারে কি কয়, এটা তোমার বউয়ে কইয়া দিব তোমার। এখন সাইগা দুলালপুরের বেড়িতে মনে মনে করে ধরছে, আমরা বেড়াইতে সালি দিয়া ধরছে। বেরিয়ে গেল, আমি বেরিয়ে গেল, জামাই বদলাইছে না? হ্যাঁ, বেরিয়ে দলা মনে করছো? বেরিয়েতে গিয়া সে কুদ্দুচার বউ গিয়ে রৈশ্বর বউ কই যাইয়া পড়ছে না? কারবার কি চা বউ হইলো কুদ্দুসের, শিখেছে স্বামীর নাম কি আব্দুর রশিদ। তো আম্মা গো, তুমি যেহেতু রৈশ্বর বউ কইয়া ভোট দিয়েছো, তুমি কুদ্দুচার বড় কিছু তার রৈশ্বর বড় হয় না যাইবা। কথাটি কইলে তো আর ভালো না, ওয়াজ তো লইয়া সুটতাছে এগুল দিয়ে এগুল দিয়া কি দা কারবার দিতে রে। কোন হুজুরে কয় না, আমি কইয়া লাইছি, এইটাই আমার দোষ। আর এই দোষের লেগা কোন চিন্তা নেই, কুছ পারোয়া নেই। ঠিক কিনা কোন শরীরটা জান্ডা আছে, আর শরীরটা যদি ভালো থাকে দোয়া কর, এই কুবানি চলতে থাকবে। সেলি উঠবো কুবের লগে, বলতেই হবে আমাকে। আর বুঝা শুনে যদি আমি সত্য গোপন করি, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কবি বারবার কর। আমি তো মনে করা ঘুমিয়েও সুচিকা খাওয়াই নদীর বাবার যখন গেছে সিট বাবার করা, আমি মনে করছি ওই হান্নান ভাইয়ের মতো ঘুমিয়ে উঠতে আমার ঘুমিয়ে উঠতে হয়। আমি তো মনে করছি আল্লাহ আছে হোমিওপ্যাথিক ওষুধ খাইবে, গলা যেন না ভাঙে। সিপার আমার কোনো লাগলো গোচনে ধরেছো না, এই দৌড়ে তো টান দিয়া ক্যাসিয়ান ক্যাসিয়ান ক্যাসিয়ান, এই লোহার কেসি দিয়া রে কসকস 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 কইরা এই জিব্বাটা আমার কাছে টানে পড়ে। আমি যদি বুঝা হইলে উচিত কথাটা গোপন করি, ঠিক কিনা? আমি সব সইতে পারবো, কিন্তু আল্লাহ আমার জিব্বা কেটে ফেলেছেন, আমি সইতে পারবো, সইতে পারবো। তোমরা বেজারো, এত আমার কিছু আসে যায় না। কি হবে দুনিয়া ফুলের মালা দিয়া? চাইছি তো দুনিয়াটা কি জিনিস, চাইছি তো আমি 17 বছর যারার লাগে স্কুলের বাচ্চা কাচ্চা মাইয়া ফান ফোলা ফান লাইন ধরে খেলুই তো ফুল লইয়া এই রোদের ভিতরে লাড়তো নেতা ইতি আছে, লাড়তো এমনি ফুল লাড়ে, লাড়তে লাড়তে তে আজকাল ওইটা ফুইটা গেছে কত পড়িয়া রইদে কই তারা কোহ যারার লেগে ফুলের মালা স্কুলের ফোলা ফাইনে মাইয়া ফানে। আমরা এলাকার তারা বেড়াই ইয়া দুপুরে বই নেতা আইব, আসরের টাইমে গিয়ে বইয়া রয়েছি দুপুরের বেলা। হ্যাঁ বেড়াই বিলে দুপুরে আইব, সেবার আরও প্রোগ্রাম আছে, আমরা নিয়ে বয়াই রাখছে দুপুরবেলা। আইতে আইতে মা আসরের আজান দিছে, আমরা গিয়া সেটা অমুক ভাইয়ের চরিত্র তোমার পবিত্র হেতে হেতার উপরে লাভ দিয়া পড়েছে গীতাছে দেহানের লাগিয়া নেতার সামনে এরকম করে কুতুর ফটো এরকম করেছে, এই তার ভিতরে দিয়া সেটা যে এরকম করতেছ, এই মানুষ দিয়ে তো কখন বাইকা গেছে না তোমরা হালাই দিয়া। এই উচিত কথা কিন্তু কইতে পারি না। ঠিক রে, চরিত্র বরিত্র লয়ে তো ভাইয়া গেছে না। কারবারটা কি যাইতে আছে? যারা ফুলের মালা দিলা, এখন ফুলের মালা ডিফোটে রয়েছে তারা নাই। এইটাই যদি দুনিয়ায় হয়, এই জন্য আমি বলি দুনিয়ায় ফুলের মালার কোনো দাম নাই। সবাই মিলে দেখ জোতার মালা, তাহলেই দাম। যদি কবরে গিয়ে দেখি ফুলের মালা, ঠিক কিনা? দুনিয়ায় ফুলের মালার দরকার না কবর? দুনিয়া সকলে মিল্লা টিটকারি মারছে, কি এসে গেছে তোর টিটকারি আমার আমি লাগাইলে না। কয় যে হুজুর আপনার ফদায়, আমি লাগাইছি না, শৈল না লাগাইছি। হুজুর আপনার কয়েকজনে মিল্লা ফদাইতে আছে, ফদাক না, আমি শৈল লাগাইছি না, আমি একটা গেছি এগুলো দিয়ে। তোমার ফদানি আমার ধরে না, তোমার প্রধানী গালি গালাজ আমার কিচ্ছু আসে যায় না। আমি আল্লাহর সন্তুষ্টি চাই, দুনিয়ার কোনো মানুষের না, ঠিক কিনা? আমি না, শুধু আমি না, আজকে দুলালপুরের এই মাহফিলে যারা এসেছো সবাই মিলে সিদ্ধান্ত নিতে হবে আমরা সন্তুষ্টি চাই কার? আল্লাহ। কারাই কিতা করলে তো হুননের সময় আসেনি।
আমার আল্লাহ যদি পক্ষে থাকে তোমরা দুনিয়ার হগলে মিললে বিপক্ষে গেলে আমার কি তৈরি। নবীজিরে কাফেরেরা কম করছে নি? মক্কা থেকে বেড়া নবীজির মতো মানুষ তুমি আর আমি কারা লম্বা সুম্মা কারা সলিমুদ্দি কলিমুদ্দি তুমি আমি কারা? নবীজির মতো মানুষ জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেল দরবার করলেন মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, সাহায্য করলেন মানুষকে মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। ওই আমরা তো ইসলাম মানার কারণে কেউ দুলাল ফুটতে বেজরা দেওয়ান লাগছে না, কোনো বেজরার মানুষ তো দুলাল ফুট আউন লাগছে না, নাগাইশের বেড়ায় তো শশী দল দেওয়ান লাগছে না, শশী দলের বেড়ায় তো নাগাইশা আউন লাগে না। তাহলে নবী যদি ফাললো না দেশ থাকতো আমরা ভারী কেমনে? আমরা গুলা লুইয়ে গেছি গা, আমরা হুটকি তো লাগি, গুস্ত তো লাগি। নবীজির মতো থাকতে পারে না মানুষ মক্কায়। তুমি আমি লাটসা বুঝাইছি, আমরা কিচ্ছু হয় না, আমরা রইব কেমনে? আমরা রইব কেমনে? আমরা তো বাউ দিয়ালাই, আমরা উচিত কথাটা কইতাম পারি না। মনে করি মানুষে গীতা কইব, আরে তোর মানুষের গোষ্ঠী বাড়ি, তোর মানুষে গীতা কইব, এটার নাম ইসলাম। মানুষে গীতা কইব যদি বিচারো, এটার নাম ইসলাম নিয়ে যেতে পারবা? মানুষের সবাই মিললে বিরোধিতা করো, তুমি আজ যে ইসলাম মানো। এই দুলালপুরের এই শুরু ফলার থেকে আরম্ভ করে বুড়া মানুষটিরা আতফা ওদের কইয়া যায় হুন্নারা হো, তুমি আজ যা ফুরাফুরি ইসলাম মানো, তোমার বউয়ে টিটকারি মারবো, তোমার জিয়ে টিটকারি মারবো, তোমার ফুতে টিটকারি মারবো, তোমার সমাজের তারা টিটকারি মারবো। যেই মায় ফেরো ধরছে, যেই মায় বুকের দুধ খাওয়াইছে, সেই মায় বেড়াইয়া তোরে টিটকারি মারবো। তুই আজ যা দাঁড়িয়ে রাখ, স্কুলের ফরিন্ডা ফলায়, কলেজও ফরিন্ডা ফলায়, আজ যা দাঁড়িয়ে রাখ, তোর মায় ডাক দিব হুজুরে কো, আমরা হুজুরে। এবিডির ফুত, এবিডি জন্ম দিছে, এবিডি থেকে খুশি নইব। আরে পাঁচটা ফুতের জন্ম দিলাম রে, সবদি হিয়াল কুত্তা হইস, এতে হইছে আমার মানুষের মতো মানুষ, এইটাই আমার আসল ফুত। তে মাসাল্লাহ দাড়ি জীবনে খুল লাগাইছে না, তে একটা নামাজ ছাড়ে না, তে টুফিটা হালাইয়া আটে না, তে হইলো আমার আসল ফুত। তোরা চারটা আমার ফাও গেছত। এই কথা না কইয়া এবিডি আবার হেতারে টিটকারি মেরে হুজুরে কু। আম্মা তুমি চিনছ না আম্মা? এই ফুতে তোমার নাজাতের কারণ হবে। আর বাহি চারটা যদি কামাইয়া কুমাইয়া সমান হইয়া রয়েছে, তোমার জাহান নাম নহনে লেগে এইখান দিয়ে যথেষ্ট, ঠিক কিনা? তোমার হুজুর ফুতারে তুমি টিটকারি মারো, তুমি মস্কারা করো। আজ যে আপনি ভালো করে ইসলাম মানেন, আপনার যে ওয়াইফ আজ এত বছর ধরে সংসার করতেছেন না, টিটকারি শুরু হয়ে যাবো। মুসল্লি হইছে, মুসল্লি হইছে, মুসল্লি। কথা তো আরেকটা মানুষ কইলে যাব নাই। ফোন দিছে বইনের কাছে, বইনে ফোন দিয়া আফা আসনি বালা, কবে ধরে তো খবর টবর লইতাম করি না। কই কি আর ভাল আসি আর কি কোনো মতে। এই হতাশার সুর শুন না, আরে আফার জামাইয়ের বাইর মধ্যে শান্তি নেই। তাই আফার কি করবো, এখন বিয়ে হয়ে গেছে, এখন না শেষ তো কি কই দুলাভাই, কই কত দুলাভাই আছে, কই কিতে কোন অ্যাক্সিডেন্ট হয়েছে, দুলাভাইয়ের কিতা, কত দুলাভাই হুজুর হয়ে গেছে কেন, দুলাভাই বিলে হুজুর হয়ে। এই দুঃখে এবিডি হাহুতাস, যেমন শ্বাস আলাইছে খেরকুরাত লাগলে আগুন ধরে গেল। দুলাভাই বিলে হুজুর হয়ে গেছে, আরিফে তো গেছে গুনে নাকি, আরিফে তো দাড়ি ধরে রেখে পুরো আহা 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 গজব রে, গজবে ধরছে আমরা। আজ ইসলাম মানতে গেলে তোর লগের ফলাফানে তোরে টিটকারি মারবো, তোর মায়ে টিটকারি মারবো, তোর বউয়ের টিটকারি মারবো। ওই দুলাল ফুটার আম্মারা কইয়া যাইতাছি গো, তোমার যেই ফুতরায় নামাজ পড়ে, যেই ফুতরায় দাড়ি রাহে, তার আলগা করে ভালা খাওয়াইও, তে তোমার জান্নাতের কারণ হবে, ঠিক কিনা কও? তার আলগা করে ডিম খাওয়াইবা। অন্য ফুতাইতে কবা মা এটাই তোমার ফুট, দাড়ি আমরা ফুট না, তো তার মতো ইয়াইও না, তার মতো ইয়াইও। তাইলে আমিও তোমরা ডিম খাওয়াম, দুধ খাওয়া, আমার এই ফুতের দুধ খাওয়াম, ডিম খাওয়া, কাম লাগলে কইল জায়গাটা বুনা করে খাওয়া, এইটাই আমার আসল ফুত। মাগো তুমি যেই দিন এই কথা ফুতাইতে কইতে পারবা, ওই দিনে তোমার সন্তানেরা সোনার মানুষ হবে, ঠিক কিনা? কষ্ট হইতে আছে না? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। আজকে আপনারা আমার গত 1 তারিখে, এই জানুয়ারি মাসের 1 তারিখ আমার মাহফিল আছিল সুনামগঞ্জ। সুনামগঞ্জ ছিল দিনের বেলা দুপুরে, রাত্রে মাহফিল হইল 2টা।
একটা হলো সোয়ারা আর একটা হলো 14 গ্রাম। তো সুনামগঞ্জ দুপুরে মাহফিল কইরা বাদ মাগরিব সোয়ারা আর 14 গ্রাম কেমনে তারা কুমির নাগাইশতে হেলিকপ্টারে নিব, নাগাইশে না নামাই দিয়া যাবে। 1 তারিখও হেলিকপ্টারে নেই না, 2 তারিখও হেলিকপ্টারে নেই না, 2 দিন কিরকম মেঘলা ছিল আকাশ, আমরা তো মনে হচ্ছে না এই হেলিকপ্টার উড়েও না নামেও না। তারা হেলিকপ্টার ভাড়া ফুড়া করে বইয়া রয়েছে, আমিও সাজ্জা সূর্যে বইয়া রয়েছি। হেলিকপ্টার তো আর আইয়া না, অহর্জিতা করো মাহফিল ক্যান্সেল। এখন সেই এলাকাত মানুষজন তো হাজার হাজার আইয়া বইয়া রয়েছে, হুজুরে আইব, আমরা যাই সুনামগঞ্জ, আমরা কুমিল্লা কইরা রাত্রে আল্লাহ যদি বাঁচাই রাখে দোয়া করেন সকলে এই সুজা রওনা দেন সুনামগঞ্জ। গাড়িতে হেলিকপ্টারের আশা করে আবার যদি এরকম আনতে হয়ে যেত। এখন এই রাত্রে রওনা দেন সুনামগঞ্জ, গিয়া সেটা রাত্রে ফজরের টাইমে যদি গিয়ে ফুসতাম পারি 2-3 ঘন্টা ঘুমাইয়া দিনের 11টায় মাহফিল দিছি, 1টা পর্যন্ত আগামীকালকে আবার কুমিল্লাইয়া 2টা মাহফিল। কি যে বিপদে আছি, তোমরা তো মনে করো হুজুরে কি সুন্দর জীবনটা বাড়ি যে গীতেছে, ভাড়া সুন্দর মনে করছে গাড়ি দিয়ে আইয়া যায়, কি যে কারবারটা যাইতেছে আমি না আছি। মার হাবা বলো, এখন আবার রওনা দেওয়ান লাগবো। আপনাদের কাছে দোয়া আছে, আমি আপনার ঘরের মানুষ, যত বড় হই, যত সমর্যাদা দেখ, সম্মান দেখ আল্লাহ, শব্দ আপনারাই, আপনারা দোয়া করছেন, আদর করছেন, আপনার দোয়া করেনি তো মুস্তাক হয়েছি তৈরি হয়েছি। তবে অনুরোধ, আপনি আমার ঘরের মানুষও, আপনার আমার এলাকার মানুষ, সুনামগঞ্জ যায় তারার লেগে এত দায়বদ্ধতা না, আপনাদের জন্য যত দায়বদ্ধতা আছে ওখানে আতফাও যেটা কইয়া যায়। একটা সিল্লাম যদি দেওয়ার লাগে, এটা কি মানুষের পক্ষে না আল্লাহর পক্ষে? একটা কাম যদি করণে লাগে, মানুষের লাগিয়া না আল্লাহর লাগিয়া? আল্লাহ। এইটা যেন খালি মনে রাখছেন। স্লোগান দিবেন আল্লাহর পক্ষে দিবেন, ভোট দিবেন আল্লাহর পক্ষে দিবেন। আপনারা হয়তো জিজ্ঞেতেন আল্লাহ কি নির্বাচনে দাঁড়াইব? না, আল্লাহ নির্বাচনে দাঁড়াইতো না। আপনি চাইবেন 5 জন লোক যদি দাঁড়ায়, এর ভিতরে ভালা মানুষটা কোনটা? 5 জনের ভিতরে কোন মানুষটা ভালা? নামাজি, চিটান না, বাটফান না, এই রাস্তার গম দাঁড়াইয়া, বস্তা দাঁড়াইয়া, বসি বানাইয়া, হাতু বানাইয়া, এরকম জোড়া বানাইয়া খায় না, এইরকম লোকটিরে বিচারে 5 জনের ভিতরে ভালা মানুষটা বার করে আলাই তৈব। ঠিক কিনা কম? আমি কারো পক্ষে ক্যাম্পিং করার জন্য আসি নাই, কিন্তু ভালো মানুষের পক্ষে আমার ক্যাম্পিং। আপনি দেখবেন কোন মানুষটা সৎ, কোন মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোন মানুষটা সিটার বাটফান না, কোন মানুষটা আপনি লাগাই দিয়া বইয়া বইয়া হর খায় না, চা খায় না, এইরকম মানুষ আছে এখনো সমাজও। এই যে মানুষগুলো যখন আগাইয়া আসবে, আমাদের দায়িত্ব তারা টান দিয়ে পুলো লইয়া লাওয়ার। ভাইসাব, আপনার মতো মানুষ আইছেন, কি আর চিন্তা ভাবনা, সারা জীবন সিটার বাটফারে ভোট দিয়া গেলাম, আজ যে ইনশাল্লাহ আপনার মতো মানুষ যখন আইছেন, আপনি আমরা প্রার্থী, আমরা পুলো লইয়া নাচাম, কি আর চা খাওয়াবেন, হর খাওয়াইবেন, আমরা আপনারা খাওয়ায়াম, ভোট দেন, ন্যায়পরায়ণ মানুষের মতো কাজ করে যাবেন। উমরের মতো চিল্লান দিয়া কইবেন, উমরে যেদিন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বানাইছে, উমরে চিল্লান দিয়া কইছিল, রে আমার গলাত গামছাড়া লাগাইচ্ছা, রে আমার গলাত গামছাড়া লাগাইচ্ছা, আমার ডর করে তোরা যে আমারে খলিফা বানাইছ। ফুরাত নদীর তীরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায়, আমি উমরকে যদি আল্লাহ জিজ্ঞেস করে, উমর এই কুত্তাটা কেন না খেয়ে মারা দেব, জবাব দে, সেদিন আমি কি জবাব দেব, এই টেনশনে আমি ঘুমাইতে পারি না। এটার নাম নেতা, এটার নাম নেতা। নেতা কারে কয় শুনে, এটার নাম ইসলাম। আমরা তো ফাইয়া বইছি এমন এক ইসলাম, আমরা সব আমার দোষে ইসলামরে দোষ দিয়ান না। আমি মানতাম পারছি না ইসলাম বালা কইরা, ইসলামের কোনো দোষ নাই, ইসলামটা অনেক সুন্দর একটা ধর্ম, আমরা মানতাম পারছি না দেখিয়া মানুষে মনে করে ইসলাম মানি বউ কন্যান, মানুষে মনে করে ইসলাম মানি একটা বোবাসাগি, মানুষে মনে করে ইসলাম মানি মুসলমানের নমুনা খারাপ। ভাই একটা দুঃখের কথা খালি কই, ভারতের একটা মন্দিরের সামনে লেখা আছে, খুব খেয়াল করেন, এটা বুঝবেন, আমি বুঝাই কইতাছি। হিন্দুদের একটা মন্দিরের সামনে লেখা, কয় এটা মন্দির, আপনি জুতা রেখে আসুন, এখানে চিন্তার দরকার নাই, এখানে জুতা চুরি হয় না। মানে কি বুঝাইছে বুঝছেন? মসজিদও জুতা চুরি হয়, আমাদের মন্দিরে জুতা চুরি হয় না, সুতরাং চিন্তার দরকার নাই, আপনি জুতা খুলে রেখে আসুন। আপনি বুঝছেন আপনারা তারা কি নজরে দেখে? আমরা মুসলমান, আমরা মুসলমান, আর আমরা ভদ্রতা শিখাইলাম পুরো পৃথিবীরে। স্পেনের ভদ্রতা আমাদের, কর্ডোবার ভদ্রতা আমাদের, হ্যাঁ ফ্রান্সের ভদ্রতা আমাদের, আমরা সব ভদ্রতা শিখাইলাম গোটা জাতিকে। ম্যাথমেটিক্স আমাদের, জিওগ্রাফি আমাদের, আমাদের মেডিকেল সায়েন্স আমাদের, জীববিজ্ঞান আমাদের, সব আমাদের। আর আমাদের কাজকে টিটকারি মারে,
এটা মন্দির, জুতা খুলে আসুন, আপনার ভয় নাই, জুতা চুরি হবে না। মানি হচ্ছে মসজিদে জুতা চুরি হয়, মন্দিরে জুতা চুরি হয় না। আসো আমরা সবাই মিলে নিজের অনুভূতিটাকে একটু জাগাই, নিজের বিবেককে একটু নাড়া দেই। আমাকে নিয়ে কাফের বেদিনারা টিটকারি মারে, তোরা বেড়া, তোরারও একটা ধর্ম, নিজেরা মূর্তি বানাস, নিজেরাই কয়দিন পূজা দিয়া নিজেরাই যাইটা তোলামোলা হালাই দেস, এরপরে তোরা আমরা টিটকারি মারে। তোরাটাও ধর্ম, আমরাটাও ধর্ম, কই কিতা কইতাম, কই ইনকাম ট্যাক্স, কই ইনকাম ট্যাক্স, কি এর লগে কি এর লগে হাজার, রাজার লগে হাজার, দৈরার লগে এই দিই, আমরা ধর্মের লগে তোমরা তুলনা দাও। আমরা হয়তো নিজেরা ঠিক রাখতাম পারছি না। ইসলামটা যে কি জিনিস, ওই সাউগিয়া নবীর জমানা, সাউগিয়া উমরের জমানা, সাউগিয়া আবু বকরের জমানা, এই দিনটা আবার ফিরে আসুক। আমরা চাই নাকি চাই না? কথা কনা চাই নাকি চাই না? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। গোনা যে হয়ে গেল, গোনা তো হয়েই গেল, যা করলাম তা তো জমা হয়ে গেছে আমল নামায়, মাফ করানোর কি কোনো ব্যবস্থা নাই? আজকে একটা লোক আমরা যাব না, সবাই মিলে গোনাগুলা মাফ করাবো। সবাই নামাজের মতো বসেন, যারা দাঁড়িয়ে আছেন বসেন, বাচ্চারা কথা বলো না, নামাজের মতো বসেন সবাই। কথা বুঝেন নাই? নামাজের মতো বসেন, সবাই মিলে আমরা তওবা করব। দরকার আছে নাকি নাই? এই গোনা আসেনি, আমরা সবাই মিলে তওবা করার দরকার আছে। আমিন কর। সবাই একেবারে মনোযোগের সাথে আমরা তওবা করাবো, খলেস অন্তরে, খুশি মনে। আইটেন না, ও বেড়ার লগে যে আইটেন না, আপনারা তওবা করে যান, গোনা নাই, মাসুম মাসুম। হ্যাঁ, 3-4 জন পাওয়া গেছে মাসুম, তারা গোনা নাই, তো তওবা করবো কিন্তু বাবা। আইটো না বাবা, তওবা করো, আল্লাহর দরবারে গোনা মাপ চাও, গোনার তো আগামাথা নাই। সবাই মিলে তওবা, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ও তার আগে তওবা করতেছি আমরা এখন কার কাছে? আল্লাহর কাছে। মাপ চাই কার কাছে? আল্লাহর কাছে। গুনাহ করছি কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে গুনাহ করছি, আল্লাহর কাছে মাপ চান। আল্লাহর নবীও কয় খালি ডাক টেরা দিবা, চোখের কোনা দিয়ে যদি কোনো পাবে কোনো টিপটাপ দিয়ে একটা ফটো চোখের পানি আনতে হবে, আর এই চোখের কোনার পানিটা নাকের মাঝামাঝি মাপ দিয়ে আনবেন। কোন জায়গাটা? এই জায়গাটা বরাবর আওয়ানের আগে তোমার পাহাড় পরিমাণ গোনা সেকেন্ডের ভিতরে মাফ। কি মনে করছেন আপনি? পাহাড় পরিমাণ গোনা করছেন, খালি চোখের পানিটা সাইডা দিয়ে আল্লাহকে একটা ডাক দিয়ে গেছেন, আল্লাহকে বেটা আমি আল্লাহর কাছে মাপ চাইছি, আমি কিছু ঢুকাইডু আল্লাহ মনে করছ? তুই গোনা করতে করতে না টায়ার্ড হস, আমি মাফ করতে কখনো টায়ার্ড হই না। আমি সেই আল্লাহ, আমি সেই আল্লাহ। আমার কাছে মাপ চাইতি না চাইবি কার কাছে? অদনি আস্তাজিব লাকুম, বান্দা তুই ডাক দে, ডাকটা দিতে দেরি, কবুল করতে আমি দেরি করি না, ঠিক কিনা কও? সেই আল্লাহর কাছে মাপ চাইতে আছে। ভাই আমি এতক্ষণ শুনলাম আসার সময় যে আমাদের সালাউদ্দিন নয়নপুরে, আমার আদরের ধন, আপনাদের মসজিদের জন্য, মসজিদের কাজ কি শেষ হয় নাই? শুরু করেন না, ভাঙ্গা করবেন আবার মসজিদ? আচ্ছা ঠিক আছে, আমি আপনারা কালেকশন করছে আমি শুনছি, আমার মনটাই কেড়ে জানি কইতে আছে, কয়েকটা লোক যদি এরকম পাইতাম, বেশি না, 1000 টাকা দেউন না, যে হুজুর আব্বাই তো নাই, আব্বার জমিন দিয়ে তো চাষ কইরা খাই, আব্বার নামটা বেচে তো দুইয়া দুইয়া খাই, আমি উমুকের ফুট, ইনশাল্লাহ হুজুর আমি 1000 টাকা দেয়। একজন লোক আর তোলেন তো মাঠেতে, যে হুজুর আমি 1000 টাকা আব্বার নামে, আব্বার কবরটা যেন জান্নাত হয়, এই আশায় আমি আব্বার নামে 1000 টাকা দিতাম। কে আছেন? একজন দাঁড়াও। হ্যাঁ মাশাল্লাহ, কি নাম? দাঁড়াও, কি নাম? এটা কি নাম কইতে পারো না তুমি? শরীফ, ফরিদ, শরীফ, তাই তো শরীফই বলছিলাম, মোহাম্মদ শরীফ। কোন বাড়ি তোমরা? ফিরোজ ডাক্তারের বাড়ি শরীফে, 1 নাম্বারে দিছে 1000। আব্বা আম্মা আছে? আমার আদরের শরীফ, আব্বাও আছে আম্মাও আছে, আমার কলজার টুকরা 1 নাম্বারে 1000 টাকা। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই, 2 নাম্বারে একটা লোক দাঁড়াও, হুজুর আমিও শরীফের মতো দিয়ে দেব 1000 টাকা। কি নাম? আদরের রুবেল 2 নাম্বারে দিল 1000,
আহা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। এই ছেলে, এদিকে এসো, বেয়াদবি করো। তুমি এরকম করলে কেন? কি করবা গিয়া তুমি? কোনো কাম নাই হুদু দিয়ে গেল। এমন যদি জরুরি কোনো কাম থাকতো বলে আমি হাতে বাজারও যাই, না হলে পড়া না পারলে স্কুলে সারে ফিটবো, কিচ্ছু তো নাই। তো 2 নম্বরে 1000 দিল রুবেন। 3 নম্বর একটা লোক আমার দরকার। মাশাআল্লাহ, কি নাম? কলিজার টুকরা যুবক বিল্লালে 3 নম্বরে দিল 1000। 4 নাম্বার একটা লোক আমার দরকার 1000 টাকা। ভাই তওবা কইরা যাইতেন না, তারা আরো টাকা তুলবো, দেরি হইব না, 2-3 মিনিট দেরি। এটা ওই শরিক হইলাম আর কি, আমি যে আপনার মসজিদ করবেন, আমিও কথা কইয়া কোথাও শরিক হইলাম। 4 নম্বরে কে আছেন? 1000। মাশাআল্লাহ, কি নাম? সুলাইমান। 4 নম্বরে দিল 1000। 5 নম্বর কে আছো? 1000। মন ভরে দোয়া করে দেব, প্রাণ উজাড় করে দোয়া করে দেব। সব মাহফিল এক মাহফিল মনে কইর না। 34 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে, দুলালপুর উত্তর পাড়ার মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। 5 নম্বর কে আছো? একটা লোক 1000 টাকা। আমি বেশি চাই নাই, মায়ের নামে দেবা, বাবার নামে দেবা। একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। আব্বার নাই, আম্মা নাই, কিছুই তো করতে পারলাম না আব্বার জন্য, আম্মার জন্য 1000 টাকা দিয়ে দেব, প্রাণ উজাড় করে দোয়া হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ জামাল, আদরের জামাল। 5 নম্বরে দিল 1000। 6 নম্বর একটা লোক দরকার, দেরি করাইয়েন না, সব মাহফিল এক মাহফিল মনে কইরেন না। 1000 টাকা কোনো টাকা না। 6 নম্বরে কে আছেন? 1000 টাকা আছেন? স্টেজে যারা আছেন তারা ওহন দিতেন পারবেন। 1000 টাকা নাই, পারতেন না 1000 টাকা দিতেন? এই প্যান্ডেলটার ভিতরে 6 নম্বর একটা লোক নাই যে হুজুর আব্বার নামে আম্মার নামে। মাশাআল্লাহ, কি নাম? আদরের সজীব, কলিজার টুকরা সজীব। 6 নম্বরে দিল 1000। 7 নম্বর কে আছো? 1000 টাকা। 7 নম্বরে পারবেন? 1000 টাকা। আল্লাহ 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 আল্লাহ।